নমস্কার বন্ধুরা, বিল ফুড উইথ রবা রান্নাঘর একটি নতুন রান্না নিয়ে এলাম। দেখো আমি এখানে নিয়েছি ময়দা। এখানে আমি দিয়ে দেবো একটু চিনির গুঁড়ো। চিনিটা আমি একটু মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নিয়েছি। দিয়ে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ, 2 চামচ মতো সাদা তেল। এবার ভালো করে আমি মেখে নেব। দেখো সব কিছু ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার আমি জল দিয়ে অল্প অল্প করে মেখে নেব। দেখো এটা মাখা হয়ে গেছে। এবার 10 মিনিট আমি এটাকে ঢেকে রেখে দেবো। দেখো 10 মিনিট হয়ে গেছে। এবার আমি আর একটু মেখে নেবো আটাটাকে। আর আটা না, ঠিক এটা ময়দা। আর একটু মেখে নেবো ভালো করে। এবার আমি এটাকে ছোটো ছোটো করে লেচি কেটে নেব। এখানে আমি একটু ময়দা দিয়ে বেলে নেব। দেখো ঠিক এরকম পাতলা করে আমি বেলে নেব। সব কটা ভেবে বেলবো। সব কটা রুটি আমি বেলে নিয়েছি। এবার আমি দেখো এখানে রেখেছি একটু ময়দাটাকে আমি তেল দিয়ে একটু এটা লিকুইড করে নেব। দেখো তৈরি করা হয়ে গেছে। এখানে যে রুটি বেলে নিয়েছি আমি সেটাকে একটা করে নিয়ে আসবো। এনে এর উপরে আমি যে লিকুইড তৈরি করেছি তার উপরে ভালো করে মেখে নেব। সব দিকে সব জায়গায় কিন্তু ভালো করে মেখে নিয়েছি আমি। এরপর আমি আর একটা রুটি দিয়ে দেবো। এর উপর আমি ঠিক এভাবেই সমস্ত জায়গায় মেখে নেবো। এটা চাকুর সাহায্যে কেটে নেব। এগুলো কেটে নিয়েছি। এবার ভালো করে এরকম চেপে চেপে এভাবে আমি এরকম রোল করে নেব। সব করে এভাবে তৈরি করে নেব। যাতে পাশ থেকে না ছুটে যায়, যার জন্য আমি নিচ থেকে এরকম ঢুকিয়ে দিয়েছি। দেখো এটা এবার আমি হালকা করে বেলে নেব। এটাকে কিন্তু বেশি চাপ দেওয়া যাবে না। এটাকে আমি এক সাইড দিয়েই বেলবো। এটা কিন্তু বেলা হয়ে গেছে। এবার আমি এটা থালে রেখে দেবো।
আমি গ্যাসের উপরে একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানে দেখো তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এই রুটিটা ভেজে নেব। এটা কিন্তু একদম অল্প আঁচেই ভাজতে হবে। দেখো একদম হালকা তেল গরম হয়েছে, তার ভিতরে দিয়ে দিলাম আমি। দেখো এটা কিন্তু ফুলছে, দেখো ফুলে উঠেছে। আমি আর একটু 160 উল্টে দেবো একটু। এটা পুরো ফুলে যাবে। দেখো দেখো কি সুন্দর একটা কালার এসছে। যেহেতু এটা ফুলে উঠেছে, মাঝখানটা একটু কেমন আছে, লাল হয়নি, আমি এটাকে একটু তেলের ভিতরে ঠেসে ধরবো। এভাবে চেপে ধরতে হবে, এইভাবে চেপে ধরলে কী হবে, মাঝখানটা সুন্দর ভাজা হয়ে যাবে। দেখো এটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। তেলটা ভালো করে ঠেসে চেপে এরকম ছেঁকে নিতে হবে। দেখো এবার তেল পড়ছে। বাদ বাকি রুটিগুলো আমি এভাবে ভেজে নেব। দেখো এখানে একটা কড়াই দিয়েছি আমি, এখানে দিয়েছি 2 কাপ জল দিয়েছি, 1 কাপ চিনি দেব। দেখো চিনি রসটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। যে রসটা তৈরি করে চিনির রস, আমি তার ভিতরে এই রুটিটা আমি দিয়ে দেব। তোমরা এটা বাইরে তৈরি করে খেয়ে কমেন্ট করে জানাবে যে কীরকম হয়েছে এটা। এটা কিন্তু 10-15 দিন তোমরা পুরো ভালোভাবেই রেখে খেতে পারবে। দেখো রসে ভিজে গেছে কিন্তু রুটিটা। এবার আমি এটাকে তুলে নেব। দেখো এটা কি সুন্দর হয়েছে একদম। দেখো